আপনি আমার আছে আমার আওয়া ঠিক হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? সপ্তাহে 2 দিন লাল মাংস খাবে, ডেইলি 3 থেকে 4টা করে ডিম খাবে, সে ডেইলি 2টা করে কমকে কলা খাইতে হইব, তাহলে তো আপনার কাজ হবে। আপনি যেগুলো আমি যেগুলো লিখছি এখানে, এই যে ভিটামিন, এই যে ক্যালসিয়াম, এগুলো কি? ওগুলোই তো এগুলা। আপনি কিনে খাওয়া পছন্দ শুরু করছেন দোকান দিকে। ব্যথা কোন জায়গায় আপনার? ব্যথা তো অলরেডি তাই করিলে আছেন পলছে টলছে ব্যাগ চলাই লইছে। পায়খানা কথা নেই? এটা ওষুধ খাইছিলে রান্নার তাইকে যতদিন গিয়েছিল না মানে মানে ওষুধ খাইছে ভালো ছিল, ওষুধ খাওয়ার শেষ কাম থাকছে। দর্শন দিন হরে শুরু হয়েছে বেদনা। দর্শন আন্নের কাছে তাই গেছিলে আর দর্শন দিন হরে শুরু হয়েছে বেদনা। খাওয়া তো টোটালে নাই, খাওয়া দাওয়া টোটালে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে খাওয়া দাওয়া টোটালে নাই। খাওয়া দাওয়া তো নেই, ওষুধ খাইলে মোটামুটি কমে। আপনার খবর নেই নাকি? প্রস্রাব জ্বালাপুর আছে? এইটা জ্বালা পুরানো এলাকা জিম জিম করি কেলা বদ দিয়ে কাম। আর কি সমস্যা কম? এ বেদনা আর এ গুড়া নিয়ে আর কেলা আদবই কামড়াই জিম জিম করি কেলা বদ ছিল যখন প্রস্রাব ইনফেকশন ছিল, আন্নের তাই গেছিলে আর দর্শন দিন ভালো ছিলাম হিয়ার ওরে শুধু হয়েছে পানি ফেলতে। বিসমিল্লাহ, ওষুধ দিয়ে দিয়ে আমাদের সেটা ভালো মনে করেন আপনি। ব্যথাটা কোন জায়গায় দেখেন তো একটু খালা? ব্যথা কোন জায়গায়? এই জায়গার তাই করিয়ে লাজেন এই জায়গা লই যায় চলাই। পুরা পেটি ব্যথা করে? এই হুরা হেডে পায়খানা কষা? পায়খানা কষা নিকা এইটা কইতেন মনে না না তাই ওষুধে যে ডাক্তার তাই ওষুধ খাই যতদিন খাই ততদিন ঠিক মতো হর ওষুধ বদি আজীবন ওষুধ খাওয়া সম্ভব না। তো খাইছি তো রে বাবা। তাহলে এক কাজ করেন আপনি, তাহলে কয়টা জিনিস মানতে হইব? তাহলে কয়টা জিনিস মানতে? পানি কত খান আপনি ডেইলি? পানি কত খাই তো হ্যাঁ খাই তো কম কত খাই? 1.5 লিটার খায় অল্প খায়। না না না, পানি কম খাইছে, আমার বোঝা শেষ। আপনি ভাত খাওয়া মাছ খাওয়া পানি খাননি? এ খাইতে মারি না তো খানা তাই না। খাওয়া দাওয়া টোটালে নাই ওনার। খাওয়া না খেলে সে বাঁচে কেমন? নেলা খাসাই হাস নেলা খাইলে আর পিতি দিগা যায় না, সাবানিও যায় না, গিলেও যায় না। শুনেন, ওষুধ খেয়ে খানা রুচি আর এটা ভালো জিনিস না, লিভারে ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। সবজি খাইতে হবে বেশি করে, বেশি করে আপনি ফল ফ্রুটস, দেশি ফল ফ্রুটস খায়। সে কি দেশি ফল ফ্রুটস খায়? ফল তো বাবা এই বছর আইসে তাই আর কোনো জিরে নেই। এই বছর কত কেজি আম খাইছেন আপনি? আম তো আম তো আঙ্গো গাছেরে খাইছি, হিয়ার হরহুতে আনে হল তো আর হুতে আইসে তাই কোনো জিরে নিনে, এক বাজারও জিরে নিনে হুতে। হিয়ার ওরে বাবা কোনো কিছুর একখানা পরিবর্তন দেই না। কি কি ফল কিনে আনছে? কেলা রতার ভাঙ্গি এই কেলা ব্যাগ ভাঙ্গি চুরি এই। আচ্ছা, আমি তো সেটা কষ্ট করি না, আমি কষ্ট করছি দেশি ফল। সে ডেইলি কয়টা কলা খায়? সত্যি কথা বলো। এগুলা খায় না, ঘরের আম এগুলো খায় না। আমরা বলি, আমি বলি, আমি চেষ্টা করি যেটা। আমি কদিন আম খাইছি রে এবার, প্রতিদিন আম খাই না। আমি যে কদিন প্রতিদিন কাটার খাওয়ার চেষ্টা করি, আমার যতদিন সামর্থ্য ছিল। কেন? আপনি যে আঙ্গুর আপেল কইছেন, আমি খাইনি রে, খাই না। কেন? ওটা খাইলেও ভিটামিন হবে? কে বলছে? ওটা খাইলে ফরমালিন হবে? তোরি গেলে আর হলাড়া খাইলে ভিটামিন হয়। তাইলে আপনি ডাক্তার কাছে যাবেন না, আপনার কোনো ডাক্তার ভালো করতে পারবেন না, মাফ করুন। ঔষধ দিয়ে কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবেন না। ঔষধ কাজ করবে 7 দিন, 14 দিন, 15 দিন, কথা বুঝা গেছে? এরপরে কাজ করবে। আজীবন ওষুধ খেলে কিডনি সমস্যা হবে, লিভার সমস্যা হবে। আমি কি বুঝতে পারছি? ইয়ে লাইনে ভূতের কইছি আর খাইতে নেন না রে, আল্লাহ ধরায় না তো আর খাই কি? আপনি আল্লাহ 10 দিন কি লিখা? আপনি তো কাজই করেন না। আপনি সবজি খাবেন বেশি করে, বেশি করে ফল ফ্রুটস খাবেন দেশি, যেগুলো আপনি রুচি তৈরি করবে, ভিটামিন তৈরি করবে শরীরের ভিতরে। আপনি যদি ভিটামিন শরীরে না থাকে, তাহলে আপনি রুচি আসবে না তো। জিঙ্ক শরীরের ভিতরে না থাকলে রুচি আসবে না তো মুখে। জিঙ্ক ট্যাবলেট আমরা কিনে খাই না? জিঙ্কের কাজ কি? আপনার রুচি বাড়াবে, শরীরের তাকত আনবে। আর আপনার শরীরের ভিতরেই নাই ওইটা, কেন নাই? আপনি খান না। আপনি ডিম খান ডেলি কটা কিনা? এর বাবা সিদ্ধ ডিম টিমে খাইতে মারি না। আপনি তো যেটা করে আপনি শীত যেমনি হোক আপনি ডিম খান কেমন? এরকম সবাই সিদ্ধ করে খাবে? খায় না। আপনি আমার আছে আমার আওয়া ঠিক হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? সপ্তাহে 2 দিন লাল মাংস খাবে, ডেইলি 3 থেকে 4টা করে ডিম খাবে, সে ডেইলি 2টা করে কমকে কলা খাইতে হইব,
তাহলে তো আপনার কাজ হবে। আপনি যেগুলো আমি যেগুলো লিখছি এখানে, এই যে ভিটামিন, এই যে ক্যালসিয়াম, এগুলো কি? ওগুলোই তো এগুলা। আপনি কিনে খাওয়া পছন্দ শুরু করছেন দোকান দিকে। এর বাবা কয়দিন হুনু না নিয়ে কদ্দুর খাইয়া আর বিক্রির দিকে কোনো হাঁদায় না কোনো তো আপনার লাগে কথা সমালোচনা করতে পারবেন না, মাপছে খালা। তবে আমার একটা পরামর্শ থাকবে মা হিসাবে, ওই লাউ গাছের ডগা, কুমড়া গাছের ডগা, মাইরার শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, যত লতা পাতা আছে, ওই হেলেন্সের শাক থেকে শুরু করে সব আপনি খাইবেন। আমরা তেঁতুলের সময় তেঁতুল, জলপাইয়ের সময় জলপাই, সারা বছর কলা, পেয়ারার সময় পেয়ারা, যখন যেই দেশি ফল হয় এগুলো আল্লাহর হস্তে আমলকি সময় আমলকি খাইবেন। আপনি 1 বছর মানেন আমার নিয়ম, যদি আপনার ওষুধ লাগে, কারণ এগুলো তো আল্লাহ সব ভিটামিন ক্যালসিয়াম দিয়ে সৃষ্টি করছে। মানে আপনি কিনি খান না, ওই পুলা আঙ্গুর আপেল আনা যায় 300 টাকা 400 টাকা কেজি, আনে ফরমালিন। আঙ্গুর আপেল কেমন দেশে হয়, বিদেশ থেকে কেমনে আহে? ডেফিনেটলি আমি ময়মনসিংহ থেকে কাটা আনছি, এখানে পৌঁছে গেছে। আর এই অস্ট্রেলিয়া থেকে আপেল আইব 17 দিনে 18 দিনে, এটা কি ফরমালিন ছাড়া দিব? এটা খান, রুচি নষ্ট হয়, শরীর খারাপ হয়, ক্যান্সার হবে, আল্লাহ মাফ করুন। বুঝছেন কথা? আপনি মন খারাপ করেন না। আমি কিন্তু আপনাকে ভালো কথা বলছি, আপনি বুঝলে বুঝ পাতা, না বুঝলে পুরো একের কচুর পাতা। আমার কচুর পাতা খাবেন, কচুর পাতার মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে, ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে কচুর ডাটার মধ্যে। এইগুলো যত বেশি খাবেন তত গ্যাস্ট্রিক লাগবে না, গ্যাস্ট্রিক ওষুধ লাগবেই না এগুলো খেলে। ওই আমরা তো গ্যাস্ট্রিক ওষুধ খাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেক ডোজ ওষুধ দিচ্ছি ভালো দিকে, বাকিটা আপনার কপাল। তবে ডাক্তারের কাছে গেলে এক ডাক্তারের কাছে আরেক জায়গায় বদলে দিবে, লাভ নাই, ঘুরে ঘুরে একই জিনিস। উচিত কথা কই দিই।